নমস্কার বন্ধু, আজ আমি রানাঘাটে নিত্যানন্দ সেবাশ্রম আশ্রমে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে ভোগের ব্যবস্থা আছে। আপনারা এখানে রানাঘাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা টোটো ধরে বলবেন ঘটকপাড়া নিত্যানন্দ আশ্রম। টোটোতে আপনাদের 10 থেকে 10-15 মিনিট লাগবে, ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা। এইভাবে আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। মন্দিরে এসে ট্রেনে সমাধি দর্শন করবেন গুরুদেবের। তারপর এখানে চূড়া বিশিষ্ট তুলে ধরেছে। তারপরে নিত্যানন্দ সেবাশ্রমে এবারে আমরা যাব আপনাদের আজ রানাঘাটে মন্দির দর্শন করাবো। জংশন দেখুন, অটো উঠে পড়েছি, অটো করা যাচ্ছে নিত্যানন্দ ধামে। স্টেশন থেকে আপনারা নেবে বাস হয়ে হেঁটে এসে অটোতে উঠবেন, বলবেন ঘটকপাড়া নিত্যানন্দ ধাম, আপনাদের নিয়ে চলে যাবে। নিত্যানন্দ মন্দিরে চললাম আজকে। চলুন নিত্যানন্দ মন্দির আপনাদের নিয়ে যাবো অটোতে করে। ওখানে নিয়ে গিয়ে আপনাদের নিত্যানন্দ মন্দির কত আছে, কত সুন্দর। আরে ভগবানকে ভোগ দেওয়া হচ্ছে, নিবেদন হবে, সেই জন্য পর্দা দেওয়া হচ্ছে। দেখুন, এখন ভোগ হয়ে গেছে, এবারে পর্দা খুলবে। চলুন সেটা আপনাদের এবারে দেখাবো। পর্দা খুলে গেল, ভোগ দেখুন। রানাঘাটের নিত্যানন্দ সেবাশ্রমে ভোগ আরতি দেখার মতন। এইখানের মেন হচ্ছে ভোগ আরতি, আর ভোগ কত সুন্দর ভোগের ব্যবস্থা। তাই আমি আপনাদের এখানে এই মন্দিরে মেন ভোগ আরতিটা তুলে ধরেছি এবং পুঙ্খানুপুঙ্খ আরও অনেক কিছু দেখিয়েছি। আপনারা দেখুন এই মন্দিরের ভোগ আরতি। সত্যি আপনারা এইখানে আসবেন, একদিন পুরো সময় কাটিয়ে পুরো দিনটা থাকবেন এবং ভোগের জন্য আগে থেকে ফোন করে জানিয়ে দেবেন। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা নিত্যানন্দ ধাম রানাঘাট ঘটকপাড়া আরতিটা আপনারা এসে ভোগ আরতিটা দেখবেন। একটু ব্লগটা বড় জয় নিতাই, আপনাদের আমি অনুরোধ করব এই ব্লগটা আপনারা ধৈর্য ধরে দেখবেন, এইটাই আমার অনুরোধ রইল। আর এখানকার পুজো খুবই সুন্দর, এখানের আরতি দেখার মতন। আপনারা যদি এই নিত্যানন্দ রানাঘাটে সেবাশ্রমে আসেন, এখানকার দুপুরের ভোগের আরতি দেখবেন, খুব অতুলনীয়। তাই আমার অনুরোধ থাকবে আপনারা এই আরতিটা অন্তত দেখবেন। যদি সকালবেলা আসেন, একটা দিন ট্যুর করে যাবেন, এখানে থাকবেন, ভোগের প্রসাদের জন্য আগে থেকে ফোন করে দেবেন, তাহলে এখানে প্রসাদও খুব সুন্দর অতুলনীয়। সেই জন্য আমার অনুরোধ থাকবে আপনারা এই ব্লগটা একটু ধৈর্য ধরে দেখবেন। ধন্যবাদ।
আরতি তুলে ধরেছি।
প্রসাদে পরিণত হয়েছে। এবারে নিয়ে যাচ্ছে, দেখুন। মন্দিরের গর্ভগৃহ বন্ধ হয়ে গেল, এবারে ঠাকুর শয়নে যাবে। দেখুন গর্ভগৃহ বন্ধ হয়ে গেল। দেখুন গর্ভগৃহে পর্দা পড়ে গেল, ঠাকুর শয়ন করবে। পাক্কা 12টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেল। এখানে প্রসাদে হচ্ছে অন্ন, ডাল, নিম পাতা ভাজা, ডাঁটার চচ্চড়ি, আলু সিদ্ধ, মোচা, এগুলো অন্ন। দেখুন বন্ধ কর। এখানে প্রসাদ মানে অতুলনীয়, নিরামিষ ভোজি প্রসাদ খেয়ে তৃপ্তি পেলাম, এত সুন্দর। তারপরে এখানে যে আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আসামের ছোট ছোট আলু, এখানে প্রসাদ গ্রহণ করলাম, খুব ভালো লাগলো, তৃপ্তি ভরে খেলাম। তা এবারে এইখানে এই ব্লগটা শেষ করব। আজকে 3টে মন্দির দেখালাম, নিত্যানন্দ সেবাশ্রম, তারপর দেখালাম আপনার হচ্ছে ব্রজবল্লভ মন্দির, নিস্তারিণী দেখিয়ে তৃপ্তি ভরে প্রসাদ খেয়ে এবারে আমি বাড়ির উদ্দেশ্যে যাব। তা আপনাদের বলবো, যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন এবং যত শেয়ার করবেন এরকম বয়স্ক লোকেরা দেখবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় নিতাই। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন বলে আমি এইখানে এবারে আমার গন্তব্যস্থলে চলব। এটা হলো গুরুদেবের ভজন পুঁথি। দেখুন পাদুকা, দেখুন এই হলো গুরুদেবের পাদুকা, এই হলো গুরুদেব। এইরকম গুরুদেবের সমস্ত ব্যবহৃত জিনিস। এইখানে দেখুন এ হচ্ছে সে নিত্যানন্দ সেবাশ্রমে আশ্রম আচার্য শ্রীমৎ নিমাইচাঁদ গোস্বামী মহাশয় ঘটকপাড়া। এটাও আপনাদের দেখালাম। এটা মঠের যে মন্দিরের এটা আছে।
আজকে রানাঘাট দর্শন করতে এসে নিত্যানন্দ ধামও দর্শন করেছি, তার সঙ্গে আমি আবার দর্শন করিয়েছি আপনাদের হচ্ছে ব্রজবল্লভ মন্দির, তার পাশে হচ্ছে দর্শন করিয়েছি হচ্ছে নিস্তারিণী কালী মন্দির। তাই আমি নিত্যানন্দ ধামটাকে পার্ট 1 করলাম, আর ব্রজবল্লভ আর নিস্তারিণী কালী মন্দিরটাকে পার্ট 2 করে ছাড়লাম। কেন একসঙ্গে করতে গেলে আমি দেখলাম আরও অনেক বড় হয়ে যাবে, তাই নিত্যানন্দ ব্লগটা একটু বড় হয়ে গেছে। আপনাদের অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে দেখবেন। এখানে এই ধামে যদি আসেন, এই নিত্যানন্দ এখানকার চূড়া মানে যেন মেঘের সঙ্গে মিশে আছে, অতুলনীয়। আপনাদের এখানে এসে একটা দিন যদি কাটিয়ে যান এই মন্দিরে খুবই ভালো লাগবে। এইখানকার সব খুবই ব্যবহার ভালো, এখানকার প্রসাদও ভালো। তাই আপনাদের আমি অনুরোধ করব এখানে আসতে কোনো অসুবিধা নেই রানাঘাট স্টেশন থেকে। আর এখানকার আরতিটা যদি দেখতে চান তো খুবই ভালো। আর এখানে যে গুরুদেব ছিল, গুরুদেব যেখানে ভজন করতো সেই কুটিরটা খুবই সুন্দর। তাই আপনাদের অনুরোধ করব ভজন কুটিরটা এখানে দর্শন করবেন অবশ্যই।